বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর পর খালি হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর চেয়ার। আর সেই শূন্য স্থানে বসতে চলেছেন তাঁর স্ত্রী, রাজ্যসভার সাংসদ সুনেত্রা পাওয়ার। বিধানসভায় দলের নেতৃত্ব দেবেন তিনি। সিদ্ধান্ত নিয়েছে এনসিপির 40 জন বিধায়ক। শপথ নিলেও এখনই কাটছে না সাংবিধানিক জট। শরদ পাওয়ার বলেছেন, 2 এনসিপির মিলে যাওয়া নিশ্চিত ছিল। অজিত এনসিপির এক নেতা বলছেন, একা এনসিপি অজিত ভোটে সাফল্য পাচ্ছে না। শরদ গোষ্ঠীর সঙ্গে না মিশে গেলে মহারাষ্ট্রে অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে আগামী জেলা পরিষদ নির্বাচনে। সেই পুনর্মিলনের আগেই সুনেত্রাকে উপমুখ্যমন্ত্রী করে মহাজোতির ভাঙন আটকে দিল বিজেপি। এবার শরদ কি করবেন? কোন দিকে যাচ্ছে মহারাষ্ট্রের রাজনীতি? অজিত পাওয়ারের মৃত্যুর পর এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী হল মহারাষ্ট্র। উপমুখ্যমন্ত্রী পদের শপথ নিলেন অজিত পত্নী সুনেত্রা পাওয়ার। অজিত পাওয়ারের স্ত্রী হিসেবে যিনি মহারাষ্ট্রের রাজনীতিতে বাহিনী নামেই বেশি পরিচিত। বুধবার সকালে অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার পর উপমুখ্যমন্ত্রীর পদটি শূন্য হয়। এরপর এনসিপি সিদ্ধান্ত নেয় সুনেত্রা পাওয়ারকে এই পদে বসানোর। ভারতের সংবিধানের 164(4) অনুচ্ছেদ অনুযায়ী কেউ বিধানসভার সদস্য না হয়েও মন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী হতে পারেন। তবে শপথ নেওয়ার 6 মাসের মধ্যে তাকে বিধানসভার এমএলএ বা বিধান পরিষদের এমএলসি সদস্য হতে হবে। বর্তমানে সুনেত্রা পাওয়ার রাজ্যসভার সাংসদ, তাই 6 মাসের মধ্যে তাকে রাজ্যের কোনো একটি কক্ষে নির্বাচিত হতে হবে। এনসিপি জানিয়েছে, অজিত পাওয়ারের পুরনো আসন বারামতিতে উপনির্বাচনের মাধ্যমে তিনি এমএলএ হতে পারেন। অতীতে এই বিধান ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও উদ্ধব ঠাকরে। শনিবার বিকেলে 5টায় লোকভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। সেখানে মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, মুখ্য সচিব, ডিজিপি এবং কিছু পরিবারের মানুষ উপস্থিত ছিলেন। এনসিপির 40 জন বিধায়ক শনিবারের বৈঠকে সুনেত্রা পাওয়ারকে বিধানসভার দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। অজিত পাওয়ার যে অর্থ ও পরিকল্পনা দপ্তর সামলাতেন তা এখন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস দেখবেন এবং তিনি বাজেট পেশ করবেন। অন্য দপ্তরগুলি সুনেত্রা পাওয়ারকে দেওয়া হবে। এদিকে শরদ পাওয়ার বলেছেন, এনসিপির 2 অংশকে এক করার আলোচনা চলছিল, তবে সুনেত্রা পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করার বিষয়ে তিনি জানতেন না। কলকাতা টিভি।